গুড ইভিনিং বন্ধুরা। আজকের সন্ধ্যায় বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে মণিপুরে উত্তেজনা রয়েছে চরমে। বিশেষ করে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, অর্থাৎ কোটি কোটি টাকার প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তুমুল উত্তেজনা চলছে মণিপুরে কুকি গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে বিভিন্ন স্থানে ব্যানার লাগানো ছিল, সেই ব্যানারগুলো ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কুকি গোষ্ঠীর সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার আগে উত্তেজনা চরমে মণিপুরে। প্রশাসন থেকে জানা গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সকল ব্যানার লাগানো ছিল সেই সকল ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে এবং বিশেষ করে পুলিশ আধিকারিকদেরকে উত্তম মধ্যম দেওয়া হয়েছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য মতে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে এমন উত্তেজনাকর পরিস্থিতির মাধ্যমে প্রশাসন ও কাজকর্মগুলো জোরদারভাবে চালাচ্ছে এবং নিরাপত্তা কঠোরভাবে রাখা হয়েছে এবং আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। আজ উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণ। এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণ আজ উপরাষ্ট্রপতির শপথ নিয়েছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর 152 ভোটে জয়লাভ করেছিলেন সিপি রাধাকৃষ্ণ। নিকটবর্তী প্রার্থীকে হারিয়ে দারুণভাবে জয়লাভ করেছিলেন সিপি রাধাকৃষ্ণ। তা নিয়ে বিভিন্ন মহলে তুমুল উত্তেজনা বিরাজ করেছিল। বিজেপি বিভিন্নবার বলেছিল যে সিপি রাধাকৃষ্ণ একজন ভালো ভদ্র মানুষ, কিন্তু বিপক্ষে অর্থাৎ বিরোধীরা বারবার একাধিক প্রশ্ন করেছিল। এই প্রশ্নের জবাব দিয়ে সিপি রাধাকৃষ্ণ উপরাষ্ট্রপতি পদে জয়লাভ করেছিলেন। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ পাঠালেন। সকাল 10টা থেকে শপথ গ্রহণ ছিল এবং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ, রক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক মন্ত্রী নীতিন গাডকারি এবং ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বড় বড় নেতারা উপস্থিত ছিলেন। আজ উপরাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন ভারতের বিশেষ কিছু গণ্যমান্য ব্যক্তি সিপি রাধাকৃষ্ণ। 24 ঘন্টারও কম সময় রয়েছে, তারপরে আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 700 কোটি টাকার অধিক প্রকল্পের উদ্বোধন করতে আসছেন উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যতে। তার সাথে সন্ধ্যায় আসামে আসছেন। আসামের দরং জেলায় প্রায় 70,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে মেঘালয় থেকে হাইলাকান্দি থেকে মেঘালয় পর্যন্ত একটি রেল উদ্বোধন করবেন। দরং থেকে গৌহাটি এবং গৌহাটি থেকে কাঞ্চনজঙ্ঘা বিশেষ কিছু রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সন্ধ্যা 7টায় আসামের দরং জেলায় উপস্থিত হবেন এবং একাধিক প্রকল্প উদ্বোধন করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং দরঙ্গের প্রশাসন আধিকারিকরা জনদরদি তত্ত্বে ব্যস্ত রয়েছে যাতে কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি না হয়। তার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে নিরাপত্তাও কঠোর রয়েছে, যাতে কোনো যানবাহন চালকরা হুলস্থুল পরিস্থিতি না করতে পারে। তার কারণে যানবাহন চালকদের জন্য কিছু রাস্তা বন্ধ ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ভুয়া চিকিৎসকের রমরমা বরাক উপত্যকার অলি গলিতে চলছে। বিশেষ করে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রচার চালিয়েছিলেন, বিভিন্ন প্রচারে বলেছিলেন যে ভুয়া চিকিৎসক যেখানে আছে সেখানেই দরপাকড় করা হবে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান রয়েছে চরমে। হাইলাকান্দি, শিলচর, কাছাড় ইত্যাদি জেলা থেকে অর্থাৎ বেশ কয়েকজন ভুয়া চিকিৎসক গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিশেষ করে 1 মাসের মধ্যে শিলচর থেকে প্রায় 10 থেকে 12 জন ভুয়া চিকিৎসক গ্রেফতার করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে 5 থেকে 6 জন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে শিলচরে এত ভুয়া চিকিৎসক ধরার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরের অলিগলিতে। বিভিন্ন জেলা থেকে এসে মানুষ এই শিলচরে এসে চিকিৎসা করাতে আসেন, কিন্তু শিলচরে একের পর এক ভুয়া চিকিৎসকের রমরমা ব্যবসা চলছে। তা নিয়ে পুলিশ আধিকারিকরা তৎপর রয়েছে যাতে আরও যদি ভুয়া চিকিৎসক ধরা পড়ে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নমাল মাহাত্তা। পরিবারের 3 সন্তানই বিদেশি, এর চেয়ে বড় এটম বোম কি হতে পারে, এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিশেষ করে গৌরব গগৈ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে বেশ কয়েক মাস ধরে তুমুল উত্তেজনা বিরাজ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে গৌরব গগৈর সাথে পাকিস্তানের সম্পর্ক রয়েছে এবং গৌরব গগৈও পাল্টা অভিযোগ করেছে। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে
একাধিক সম্পত্তি রয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে নিজের ছেলেরও অত্যাধুনিক সম্পত্তি রয়েছে, অত্যাধুনিক কোম্পানি রয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে গৌরব গগৈর মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। আজ বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, আসামে বেশ কয়েক মাস ধরে গৌরব গগৈর দিকে তিনি আক্রমণ চালাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে 117 পাত্র আমি এসআইআর রিপোর্ট পেয়েছি। এসআইটির রিপোর্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং 117টি পেজে কী কী গৌরব গগৈর তথ্য রয়েছে সেই সকল তথ্য জানতে পারবেন আসামের জনগণ। এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।